নমস্কার বন্ধুরা। আজকে বা চিতই পিঠে তো আপনারা প্রায় সকলেই কম বেশি খেয়েছেন, কিন্তু আজ আমি সেই আজকে বা চিতই পিঠেই সিদ্ধ বা ভাতের চাল দিয়ে সমস্ত রকমের টিপস এবং জলের সঠিক পরিমাপ সহ বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই একটু নতুনভাবে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা সাধারণভাবে বানানো আজকে বা চিতই পিঠের থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর সেই সঙ্গে থাকবে মাটির সরা ছাড়াও লোহার চাটু কিংবা অ্যালুমিনিয়ামের কড়াইতে চিতই বা আজকে পিঠে বানানোর পদ্ধতি। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ লেবেল করে সিদ্ধ চাল, অর্থাৎ যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চাল। এবার কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখবো সারা রাত। চাল যত ভালোভাবে ভিজবে এই পিঠেগুলো কিন্তু তত বেশি সুন্দর ও নরম হবে। আর আতপ চাল দিয়ে বানানো এই পিঠের থেকে সিদ্ধ চাল দিয়ে বানানো পিঠে অনেক বেশি নরম হবে। পরের দিন চালের জল পাল্টে ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বা চালনির মধ্যে এগুলোকে ঢেলে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। এরপর জল ঝরানো চালগুলোকে একটা মিক্সির জারে ঢেলে অল্প একটু নুন, ২ টেবিল চামচ নারকেল কোড়া এবং অল্প অল্প প্লেন জল দিয়ে প্রথমে এগুলোকে একদমই মিহি মসৃণ আর একটু ঘন ও আঠালো করে বেটে নেব। এই পিঠে বানানোর জন্য প্রথম পর্যায়ে চালটাকে এরকম একটু আঠালো করে বেটে নেওয়া খুবই দরকার, তবেই এই পিঠে পারফেক্ট ছিদ্রযুক্ত এবং ফুলকো হবে। দেখুন, চাল একদম মিহি মসৃণ আর এরকম আঠালো করে বেটে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে চাল বাটার জন্য গরম জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। মিক্সিতে বেশ খানিকটা সময় ধরে চালটা বাটতে বাটতেই মিশ্রণটা এমনিতেই একটু গরম হয়ে আসবে। এবার এই পিঠে বানানোর জন্য মিশ্রণটাকে বেশ খানিকটা পাতলা করতে হবে, তাই আরো কিছুটা প্লেন জল দিয়ে মিক্সিটাকে হাই স্পিডে ১০ থেকে ১৫ সেকেন্ড চালিয়ে নেব, যাতে জলটা চাল বাটার সাথে ভালোভাবে মিশে যায়। ১ কাপ চালের জন্য নারকেল কোড়ার পরিমাণ ২ টেবিল চামচের থেকে একটুও বেশি দেবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় একটু সমস্যা হতে পারে। এখন পুরো মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে ঘরের তাপমাত্রায় ৩০ মিনিট ঢেকে রাখবো। এতে মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার একটা কড়াইতে পৌনে ১ কাপ নারকেল কোড়ার মধ্যে হাফ কাপ মতো নলেন বা খেজুরের গুড় মিশিয়ে মাঝারি আঁচে অনবরত নেড়ে গুড়টা নারকেল কোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটা একটু আঠালো হয়ে আসা পর্যন্ত পাক দিয়ে নেব। আর এই পাকটা দিতে সময় লাগবে মোটামুটি ৫ থেকে ৬ মিনিট মতো। দেখুন, এখানে আমার নারকেলের পুরটা রেডি হয়ে এসেছে। এর থেকে বেশিক্ষণ সময় ধরে নেড়ে বা পাক দিয়ে বেশি ঝরঝরে করে ফেলার কিন্তু দরকার নেই। যাতে মিশ্রণটা একটু আঠালো হয়ে এর মধ্যে হালকা একটু জুসি বা রসালো ভাব থাকে, সেইভাবেই পাক দিয়ে নিতে হবে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এদিকে চাল বাটার মিশ্রণটাকে প্রায় ৩০ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনাটা খুলে এইভাবে একবার নেড়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম পাতলা, অর্থাৎ কিছুটা মিশ্রণ বেশ খানিকটা উপর থেকে নিচের দিকে ফেললে শেষের ড্রপ বা ফোঁটাগুলো পড়ার সাথে সাথেই দেখতে পাবেন যে এরকম বাবলস বা ফেনা ফেনা সৃষ্টি হচ্ছে। যদি এরকম ফেনা ফেনা বা বাবলস সৃষ্টি না হয়, তাহলে বুঝে নিতে হবে যে মিশ্রণটা একটু ঘন হয়ে রয়েছে। সেক্ষেত্রে অল্প একটু জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এই পুরো মিশ্রণটা তৈরি করার জন্য, অর্থাৎ ১ কাপ ভেজানো চালের জন্য আমি ২ কাপ জল নিয়েছিলাম, তার মধ্যে থেকে এতটা জল বেঁচে গেছে। অর্থাৎ এরকম ঘনত্বের মিশ্রণ বা ব্যাটারটা বানাতে আমার যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই ১.৫ কাপ আর ২ টেবিল চামচ মতো জল লেগেছে। এটাই হলো একদম পারফেক্ট পরিমাপ। আর কেউ যদি শুধুমাত্র আতপ চাল দিয়ে এই রেসিপি বানাতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কম লাগবে,
কারণ সিদ্ধ চালের তুলনায় আতপ চাল একটু কম জল শোষণ করে। এরপর এখানে একটা মাটির সরা হালকা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। তারপর বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের বড় বার্নারের হাই ফ্লেমে পাত্রটাকে একদম ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। পাত্র ভালোভাবে গরম না করে নিলে আর তাপ যদি বেশি ভালোভাবে না পায়, পিঠেগুলো একদমই পারফেক্ট বা ছিদ্রযুক্ত হবে না। এবার এখানে আমি ১ টেবিল চামচ রিফাইন্ড বা সাদা তেল আর ২ টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। এখন অল্প তেল ও জলের মিশ্রণ এই সরায় এইভাবে মাখিয়ে নেব। প্রতিটা পিঠে ভাজার আগেই কিন্তু এই তেল ও জলের মিশ্রণ সরাতে মাখানোর দরকার নেই। দুটো করে পিঠে ভাজার পর আবারও তেল ও জলের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। যদি শুধু তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু ভাজার পর পিঠের নিচের দিকটা একটু বেশি কালো মতো হয়ে যাবে। প্রতিটা পিঠে ভাজার আগে প্রতিবারই মিশ্রণটাকে এইভাবে একটু ভালো করে গুলিয়ে নিয়ে ১ হাতা মিশ্রণ নিয়ে এই ধোঁয়া ওঠা গরম সরার মধ্যে ঢেলে ঠিক ১০ থেকে ১৫ সেকেন্ড একটু অপেক্ষা করব, যাতে নিচের দিকের মিশ্রণটা সামান্য একটু জমতে শুরু করে। তারপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু তৈরি করে রাখা পুর। তবে বেশি পরিমাণে পুর দেওয়ার দরকার নেই, একদমই অল্প দিতে হবে। যদি এই চাল বাটার মিশ্রণটা এই গরম সরাতে ছাড়ার সাথে সাথে পুরটা এর মধ্যে দিয়ে দেন, তাহলে পুরের মধ্যে একটু বেশি মিষ্টি থাকার কারণে সেটা নিচের দিকে চলে গেলে পরবর্তী পর্যায়ে পিঠেগুলো সরা থেকে তুলতে একটু অসুবিধা হতে পারে। সেজন্যই মিশ্রণটা এই সরাতে দেওয়ার পর ১০ থেকে ১৫ সেকেন্ড মতো অপেক্ষা করে এই পুরটা দিতে হবে। তাহলেই আর পিঠেগুলোকে তুলতে একটুও সমস্যা হবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে এর সব সাইডে অল্প একটু প্লেন জল ছিটিয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে অর্থাৎ পুরোপুরি হাইতে রেখেই এখন ৩ মিনিট এক একটা পিঠেকে ভেজে নিতে হবে। তার আগে কিন্তু ঢাকনাটা খুলবেন না, তাহলে পিঠেগুলো পারফেক্ট হবে না। আর এই ৩ মিনিট সময়ের মধ্যে পিঠের নিচের দিকটা কিন্তু মাটির সরা অতিরিক্ত মোটা হওয়ার কারণে একটুও পুড়েও যাবে না। ৩ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা ছাঁচা এর সব সাইডে এইভাবে একটু ঘুরিয়ে দেখে নেব যে সব দিকটা সমানভাবে উঠে আসছে কিনা। যদি এই পর্যায়ে দেখেন যে পিঠেটা উঠছে না, এই সরায় আটকে আছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে পিঠেটা এখনো ভালোভাবে বা পুরোপুরি কুক হয়নি। সেরকম হলে এটাকে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যদি সরার মধ্যে একটুও লেগে লেগে থাকে তাহলে এইভাবে একটু হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর আবারও মিশ্রণটাকে এইভাবে একটু গুলিয়ে ১ হাতা নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর একই রকম ভাবে ১০ থেকে ১৫ সেকেন্ড মতো অপেক্ষা করে এর মধ্যে অল্প একটু পুর ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু জলের ছিটে চারপাশে ছড়িয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাইতে রেখেই ৩ মিনিট ভেজে নিতে হবে। যদি কেউ একদম নতুন মাটির সরায় এই রেসিপি বানাতে শুরু করেন, সেক্ষেত্রে সরাটাকে একটা একটু শক্ত ধরনের প্লাস্টিকের কাগজ দিয়ে এইভাবে একটু হালকা করে ঘষে নিতে হবে, যাতে এর ভিতরে থাকা অতিরিক্ত বালিটা ঝরে যায়। তারপর একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে প্রথমে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে মিনিট ৫ ভেজে নিতে হবে। এতে মাটির সরাটা তাপ শোষণের উপযোগী হয়ে উঠবে। তার ফলে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে পিঠেগুলোকে ভাজার সময় সরাটা হঠাৎ করে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারো কাছে যদি এরকম মাটির সরা না থাকে, তাহলে আপনারা লোহার চাটু কিংবা অ্যালুমিনিয়ামের কড়াইতেও বানাতে পারেন, কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি লোহার কড়াইতে পিঠেগুলো বানাতে পারেন। চাটুতে বানালে পিঠেগুলো একটু কম ফুলবে ঠিকই, কিন্তু বহু ছিদ্রযুক্ত এবং নরম হবে। দেখুন, চাটুটাকে হাই ফ্লেমেই ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠা গরম করে নিয়ে একটু বেশি করে রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে নিতে হবে।
এক্ষেত্রে কিন্তু তেল আর জলের মিশ্রণ মাখালে হবে না, শুধুমাত্র তেলই মাখাতে হবে। এখন এক হাতা মিশ্রণ ঢেলে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর অল্প একটু পুর ছড়িয়ে এটাকে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর এর চার সাইডে সামান্য একটু জলের ছিটে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে করে দিয়ে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনারা পিঠেগুলোকে হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পিঠের নিচের দিকটা একটু পুড়ে যেতে পারে। যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট 9টা পিঠে হয়েছে। এভাবে বানানো পিঠেগুলো পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকবে এবং শুধুই খেতে খুব ভালো লাগবে।